অভিমন্যুদা, আপনি কি কিছু বলছিলেন? শোনা যাচ্ছে না, আনমিউট করুন। ওই যে স্পিকারের মতো, হ্যাঁ বলুন এবারে। আমিও জয়গুরু রাধেশ্যামই বললাম। ও আচ্ছা আচ্ছা, না অর্ঘ্যকে ডাকছিলেন, আমি বললাম কিছু বলতে যাচ্ছিল। ও তাহলে শুরু আচ্ছা। করি। হ্যাঁ, হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম, ভালো। জয় গুরু রাধেশ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्। নবকুমার চতুষ্পাঠীর আর একটি ক্লাসে তোমাদেরকে খুব খুব স্বাগত। বেশ, আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো আজ কন্যা কুসুমের কাছ থেকে শুনবো। কন্যা কুসুম, জল খেয়ে এসেছো? হ্যাঁ বলো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, বলো। দাও গো, ধর্ম পিয়ালিমা দাও। হ্যাঁ, বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পাহাড় তত্র শ্রীবিজয় ভূতির্ধুবা নীতির্মতির্মম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम् পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলহেতুর্ভুঃ মা তে সঙ্গস্তু কর্মণি যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভূতা সমত্বম যোগ উচ্যতে বিহায় কামং সর্বান বিহায়। হ্যাঁ বলো। বিহায় কামং সর্বান মান পুমাং চরতি নিঃস্পৃহ নির্মমো নিরহংকার স শান্তিমধিগচ্ছতি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম।
तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिनो तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परो संयतेन्द्रियो ज्ञानं लब्ध्वा परं शान्ति मच्चिरेणाधिगच्छति। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব, অপূর্ব। কালকে কে করবে? এখন থেকে রেডি থেকো। অর্ঘ্য বাবা করবে কালকে। অর্ঘ্য আমাদের হাত তুলেছিল, তারপরে পিয়ালি, তারপরে যে রেডি থাকবে হাত তুলবে। আর তো যেটা বলার কথা, একটা চিন্তন আসছিল যে আমি যদি ম্যাথসের যদি অঙ্কের ক্লাস করতে গিয়ে যদি ফিলোসফির কথা শুনতে চাই, তাহলে কি শুনতে পাবো? না, পাবো না, তাই না? এমনি ফিলোসফির ক্লাস করতে গিয়ে যদি কেউ আমাকে বলে আমি তো অঙ্কের কথা শুনতে এসেছি, পাবো না। বহু বহু জন্ম ধরে আমাদের মধ্যে যে সংস্কার তৈরি হয়, ভোগের যে সংস্কার তৈরি হয়, এবং এই সংসারকে যে সত্যি মনে হয়, সেটা প্রস্থানত্রয়ী পড়লে, প্রস্থানত্রয়ী মানে তোমাদের আগেই বলেছি, এই সমস্ত গ্রন্থের যারা শোনোনি তারা শোনো, এই সমস্ত গ্রন্থের মধ্যে যেখানে শুধুমাত্র জ্ঞানের কথা আছে, এবং যা প্রাপ্তিতে আমাদের এই আসা যাওয়ার যে ঝঞ্ঝাট, যত ঝঞ্ঝাট হচ্ছে আসা যাওয়াতে, এই আসা যাওয়াতে ছুটবে কিভাবে? না, প্রস্থান হতে পারে কিভাবে প্রস্থান। প্রথমে তো প্রস্থান হওয়ার ইচ্ছা থাকা চাই, তাই না? আমাদের যে কি ছিল, আমাদের যে চারটে যে রিকোয়ারমেন্ট কি ছিল? কে বলবে? চারটে রিকোয়ারমেন্ট কি? আমরা কেন সৎসঙ্গ করছি, তার চারটে রিকোয়ারমেন্ট কি? বিবেক, বৈরাগ্য, সৎ সম্পত্তি এবং মুমুক্ষুত্ব। এই চারটে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের ভালো লাগবে না প্রস্থানত্রয়ী, আমাদের এই জ্ঞানের কথা ভালো লাগবে না। আমরা দুদিন শুনবো, 3 দিনের দিন মনে হবে যেন এখানে তো কিছু পাচ্ছি না। এখানে কিছু পাবে সেই, যার মধ্যে এই চারটে আছে। তোমরা বোঝো আগে। তো সেই জন্যই বললাম যে আমি ধরো ফিলোসফির ক্লাসে গিয়ে আমি যদি বলি আমাকে একটুখানি বাংলা পড়ানো হোক, তাহলে কে পড়াবে না। তাহলে আমি যখন গীতা ক্লাস করছি, তখন আমায় জানতে হবে যে আমার মধ্যে এই চারটে পাওয়ার আশা আছে কিনা, ইচ্ছা আছে কিনা। বিবেক, বৈরাগ্য, সৎ সম্পত্তি মানে কি? সৎ সম্পত্তি কি? হ্যাঁ, বলো ঊর্ধ্বসীমা, বলো সৎ সম্পত্তি কি? সম, দম। বেশ, আমি বলবো তো, কোনো চিন্তা নেই, এর মধ্যে ঘাবড়াবার কিছু নেই, কিন্তু অ্যাটলিস্ট বলো তো হাত তুলে। এই যে দুটো মনে হয়েছে, তাহলেই হবে। সম, দম, উপরতি। ভেরি গুড, 3টে বলেছে। বাহ, ভেরি গুড। মুমুক্ষ নেই ওতে। কি আছে? সম, দম, উপরতি বলেছে, তিতিক্ষা বলেছে, 4টে বলে গেছে। তারপরে আর দুটো জিনিস আছে, কি? সম, দম, হ্যাঁ বলো, কি বলো? হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। ধৈর্য,
ষট সম্পত্তিতে ধৈর্য, ধৈর্য তো নেই। সম দম লিখে রাখো, সবাই লেখো। আমি ওই জন্য বলি একটা প্লিজ নোটবুক নিয়ে বসো। এরকম করতে নেই। সম দম উপরতি তিতিক্ষা আর কি? ভেরি গুড। শ্রদ্ধা এবং সমাধান, এই হচ্ছে ষট সম্পত্তি। কি কি ষট সম্পত্তি হলো না? সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা এবং সমাধান। এগুলো যদি আমাদের চরিত্রে আমরা আনতে না পারি, তাহলে জ্ঞানের কথা শুধু বইয়েতেই থেকে যাবে। আমার জীবনে এগুলো কোনো দিন আসবে না। হাজার চেষ্টা করি, আসবে না। এগুলো হচ্ছে প্রিরিকুইজিট শর্ত। এগুলো আগে চাই আমাদের। যেমন আমাকে হায়ার সেকেন্ডারি কেউ ডাইরেক্ট পড়তে দেবে কি? আগে মাধ্যমিকটা পাস করতে হবে, তবে গিয়ে আমি কোথাও হায়ার সেকেন্ডারি ভর্তি হতে পারবো। হায়ার সেকেন্ডারিটা পাস করার পরে আমি কোথাও গ্রাজুয়েশনে ভর্তি হতে পারবো। ঠিক তেমনি ভাবেই প্রস্থানত্রয়ী যখন আমরা পড়ছি, তখন এইগুলো একটু একটু করে চাই। না হলে জ্ঞানের কথা আমার মাথায় ঢুকবে। খুব ভালো লাগছে শুনছি, যাদের সেই সংস্কার আছে, তোমাদের সেই সংস্কার আছে বলেই তোমরা শুনছো অ্যাটলিস্ট। আমি তো আমরা তো শুনতেই চাই না এই শুষ্ক কথাগুলো। হ্যাঁ, শ্বেতা মা কি বলছিস বল? জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম, বল মা। ওই দম আর তিতিক্ষায় মানেটা কি আর কি? শ্রম নাই, শ্রম তো কাজ, মানে কাজ করছি, এটা সেটা তো শ্রম। শ্রম নয়, সম, তালবস্য শ্রম, ম। হ্যাঁ বলে শ্রম তাহলে, মানে শ্রম। বলে তাহলে ওটাও বলে দাও। ভেরি গুড। এই যে তুই জিজ্ঞেস করেছিস, আমি তো এইটা চাইছি যে অ্যাটলিস্ট তুই জিজ্ঞেস করলি। হ্যাঁ, যে মানেটা কি আমি তো জানি না। তোমরা এই জন্য বলছি প্লিজ, তোমরা মেয়ার বা লিসনার হয়েও না। হ্যাঁ? আমি হয়তো না জানতে পারি, তোমরা বলো যে এর মধ্যে কোনো লজ্জা নেই। এখানে এখানে আমরা সবাই একই স্থিতিতে আছি। তোমরা ভেবো না যে আমি প্রত্যেককে বলছি, কিন্তু না হলে জানবো কি করে? প্রশ্নই যদি না হয় জানবো কি করে? এই যে প্রশ্নটা করলো আমাদের, তাহলে জানতে পারবো আমরা সম কি, দম কি, উপরতি কি জিনিস। আচ্ছা, তুই যে তিতিক্ষা বললি, উপরতি কি? উপরতি কি, তিতিক্ষা কি, এগুলো আমাদের জানা প্রয়োজন। তো বিবেক কি, বিবেক কি, বিবেক কি জিনিস, বৈরাগ্যই বা কাকে বলে? তারপরে হচ্ছে ষট সম্পত্তি, তারপর হচ্ছে মুমুক্ষুত্ব। এই চারটে জিনিস আমাদের থাকা দরকার। তো বিবেক কি? হ্যাঁ বলো, কি লেখা আছে ওখানে? ভেরি গুড। নিত্য অনিত্যের যে জ্ঞান আমার মধ্যে আছে কিনা, আগে নিজেকে জিজ্ঞেস করি। আমার মধ্যে নিত্য অনিত্যের জ্ঞান আছে, যে এইটা নিত্য আর এইটা অনিত্য। আমার মধ্যে কোনটার ইম্পর্টেন্স বেশি? যদি অনিত্যের ইম্পর্টেন্স বেশি হয়, তাহলে নিত্য থেকে আমি দূরে আছি অনেক। নিত্য থেকে আমি অনেক দূরে। আর নিত্য কে, অনিত্য কে, এইটা জানতে হবে আমাকে। এক ভগবান ছাড়া সব কিছু অনিত্য। এক ভগবানই নিত্য। ভগবত তত্ত্ব, গুরু তত্ত্ব, আত্মতত্ত্ব, এটাই নিত্য। বাকি যত যা কিছু আছে সংসারে, যা যা দেখছো, মনের মধ্যে যদি সেগুলোর ইম্পর্টেন্স থাকে, খুব সেগুলোর প্রাপ্তি ইচ্ছা থাকে, তাহলে তুমি নিত্য বস্তুকে পাবে না কোনোদিনই। এইটা বুঝতে হবে আমাকে, যে আমার মনের মধ্যে গুরুত্বটা কোনটা পাচ্ছে, অনিত্য না নিত্য। এই ইন্ট্রোস্পেকশন তো করতে হবে। এত কিছু আমরা বিচার করি, বাজারে কিছু একটা কিনতে যাওয়ার আগে কত বিচার করি।
অনলাইনে কিছু একটা কেনার আগে কত সার্চ করি, কোনটার দাম বেশি, কোনটার কম, কোনটা বেশি টিকবে। হ্যাঁ, বলে সস্তা या टिकाऊ, बोले दोनों दोनों चाहिए, बोले नहीं या तो सस्ता या तो टिकाऊ, क्या चाहिए बताओ না, সস্তাও চাই আর টিকবে এরকমও চাই। বলে দুটো একসাথে হবে না, নয় সস্তা হবে নাহলে টিকবে বেশি, এরকম চাই। তাহলে আমরা কত কিছু দেখি না একটা বস্তু কেনার আগে, বলো দেখি কি দেখি না? আর আমাদের জীবনে আমরা দেখছি না যে আমাদের জীবনের কোন বিষয়টা আমাদের সঙ্গে থাকবে আর কোন বিষয়টা থাকবে না, কোন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যাকে গুরুত্ব দেওয়া উচিত, আমাদের এত অমূল্য সময় আমাদের চলে যাচ্ছে, আমরা সেদিকে কিন্তু কেউ খেয়াল দিচ্ছি না। এটা একটা আশ্চর্যের বিষয় না? তো নিত্য অনিত্যের বিবেক, সৎ কি অসৎ কি তার বিবেক, তার জ্ঞান, এটাকেই বলে বিবেক। এই জ্ঞান, এই জ্ঞান আমি কোথা থেকে পাবো? সৎসঙ্গে এলে পাবো। আর এই জ্ঞান আমার প্রয়োজন, এই জ্ঞানটা এমনি এমনি নয়, এটা ফ্যান্সি নয়, এইটাই প্রয়োজন মনুষ্য জীবনে। বাকি যে সমস্ত জ্ঞান আমি পাচ্ছি, জ্ঞান তো নয়, যে সমস্ত আমি ইনফরমেশন জোগাড় করছি সারা জীবনে, সেইখান থেকে আমার যে যে ভোগবৃত্তির জন্য যে বস্তুগুলো আমি প্রাপ্ত হচ্ছি, সেগুলো একটাও কারুর থাকছে, কারুর থাকছে না। আমি সেটা জানি, জেনেও অজ্ঞানী, জেনেও এই সংসারে কি নিত্য কি অনিত্য, কি সত্য বস্তু, তার খোঁজে আমার বিন্দুমাত্র কোনো ইচ্ছা নেই। বিবেক, তারপরে কি বৈরাগ্য। বৈরাগ্য কি? হুম, বৈরাগ্য কি, কে বলবে? জয়গুরু রাধে, ও, জয়গুরু রাধে। ইন্দিরামা বলবে, হ্যাঁ বলো। জয়গুরু আদেশ। বৈরাগ্য, বৈরাগ্য বলিতে এই সংসারের সমস্ত ভোগ্য বিষয়ে বিরাগ, অর্থাৎ ভোগ্য বিষয় থেকে মানুষকে কখনো, ভোগ্য বিষয় কখনো মানুষকে সুখী করিতে পারে না, বরং দুঃখে তুষানালে আরো নিতে পুরাইয়া মারে। তার সংসার বিষয়বস্তুতে বৈরাগ্য রাখিয়া সংসার করিতে হয়। বৈরাগ্য, এই যে বৈরাগ্য কথাটা বলছি, এইটা কি জিনিস বৈরাগ্য? বৈরাগ কি? হ্যাঁ, কে বলবে? পিয়ালিমা বলো। বিতরাগ মানে হুম রাগ থেকে আর কি, হুম সমস্ত অ্যাটাচমেন্ট থেকে আর কি। ইয়েস, রাগ মানে হচ্ছে আসক্তি। হুম, রাগ মানে হচ্ছে আসক্তি, সেইটার কে ছেড়ে দেওয়া বা সেইটাকে বিগত করে দেওয়া, বিগত রাগ বা বিতরাগ, তাকে বলা হয় বৈরাগ। আমার কোনো বিষয়ে আসক্তি আছে, কোনো বিষয়ে আমার লেগে আছে আমার মন, সেইটা চাইছে, যে বিষয় ভগবত ছাড়া যা বিষয়, যা কিছু, সেই সব কিছুর প্রতি যে আমার আসক্তি, প্রাপ্তির চরম ইচ্ছা এবং তাকে ভোগ করার যে ইচ্ছা, সেটাকে বলে আসক্তি। আর সেইটি পাওয়ার পরে তার সাথে যে সেটাকে যে আসক্তি, তাকে আরো ভোগ করব যে লোভ, এইটাকে বলে, এই যে আসক্তিটাকে বলা হয় রাগ। কারুর সাথে রাগ, কোনো সম্পর্কের সাথে, কোনো অন্য শরীরের সাথে, কোনো অন্য বস্তুর সাথে, কোনো পরিস্থিতির সাথে, কোনো দৃশ্যের সাথে যে রাগ, সেটাকে, সেটা থেকে বিরত হওয়া, এটাকে বলা হয় বৈরাগ। তারপরে আমি কি জানলাম? ষট সম্পত্তি। সম কি? সম মানে হচ্ছে, মা লিখে রাখ এগুলো প্লিজ সবাই। সম মানে হচ্ছে অন্তর ইন্দ্রিয়ের সংযম। অন্তর ইন্দ্রিয় কি? মন, চারটে যে অন্তঃকরণ, মন বুদ্ধি চিত্ত অহংকার, তার সংযমকে বলা হয় সম। দম হচ্ছে বহিরিন্দ্রিয়ের সংযম।
বহির ইন্দ্রিয় যা যা দেখছি, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এই সব কিছুর সংযম, তাকে বলা হয় দম। সম দম, এরপরে কি উপরতি। উপরতি মানে কি জানো? উপরতি হচ্ছে উপেক্ষার সুপারলেটিভ ডিগ্রি। উপেক্ষাকে, উপেক্ষা মানে কোনো জিনিসকে আমি বেশি পাত্তা দিই না, উপেক্ষা করি। ভোগবৃত্তির যত যত জিনিস, তাকে আমি উপেক্ষা করি। এইটা হচ্ছে চরম স্থিতি, কি বলা হয় উপরতি। মানে কোন বিষয়, শুধু এই লোকের নয়, ব্রহ্মলোক পর্যন্ত কোন সুখ প্রাপ্তিতে আমার আসক্তি নেই, আমার ইচ্ছা নেই। এসে গেলে তাকে তিরস্কার নেই, কিন্তু তার জন্য কোনো চেষ্টাও নেই। এইটাকে বলা হয় উপরতি। আর তিতিক্ষা কি? তিতিক্ষা হচ্ছে এই যে বিভিন্ন দ্বন্দ্ব, আমার জীবনে যত দ্বন্দ্ব আসছে, সুখ দুঃখ, লাভ হানি, কোনো কিছু পাচ্ছি, কোনো কিছু পাচ্ছি না, শীত উষ্ণ, গরম ঠান্ডা, এই যত দ্বন্দ্ব আছে, দেখো বিভিন্ন দ্বন্দ্বে আমরা ফেসে আছি। এই দ্বন্দ্বটাকে সহ্য করে নেওয়া, এই দ্বন্দ্বটার মধ্যে নিজেকে স্থির রাখা, প্রাপ্তি অপ্রাপ্তি, লাভ লোকসান, হানি, ক্ষতি ক্ষয় ক্ষতি বা প্রাপ্তি, ইচ্ছা পূরণ বা ইচ্ছার অপূরণ, এই দ্বন্দ্ব, বিভিন্ন দ্বন্দ্বে আমরা ফেসে আছি। বা প্রকৃতি থেকে যে সমস্ত দ্বন্দ্ব পাচ্ছি, কখনো ঠান্ডা কখনো গরম, বলে আজকে খুব গরম, আজকে তো জব হয়নি, আজকে প্রচন্ড ঠান্ডা, আজকেও জব হয়নি, আজকে খুব বৃষ্টি পড়ছিল তাই জন্য হয়নি। তো কিছু না কিছু তো হবেই। খুব মশা কামড়াচ্ছে, মনটা লাগেনি, আজকে আমি ট্রাভেল করছিলাম তাই আমার হয়নি, আজকে বাড়িতে প্রচুর মানুষজন এসে গেছিল। এই দ্বন্দ্ব, এগুলো সব দ্বন্দ্ব। মন কোনো না কোনো ভাবে এসকেপ করতে চাইছে, দেখো কোনো না কোনো ভাবে এসকেপ করতে চায়। এই যে এইটাকে সহ্য করে নিয়ে নিজের নিজের যে পথ, সেখানে অবিচল থাকার নাম হচ্ছে তিতিক্ষা। তিতিক্ষা, সম দম উপরতি তিতিক্ষা। আর কি শ্রদ্ধা। শ্রদ্ধা মানে আমি সৎসঙ্গে যে কথাগুলো শুনছি সেগুলো একদম অকাঠ্য, এগুলো আমি মানতে পারছি না, এটা আমার প্রবলেম, কিন্তু যেহেতু এটা প্রস্থানত্রয়ী গীতাতে আছে, উপনিষদে আছে, বেদে আছে, বা গুরুদেবের কোনো বইয়ে পড়ছি, গুরুদেব কিছু বলেছেন, সেই কথাটা আমার আমি বুঝতে পারছি না বা আমি মানতে পারছি না, এটা আমার ন্যূনতা, আমি আরো বোঝার চেষ্টা করব সেটাকে, কিন্তু সেটা অকাঠ্য। এই যে কথায় ধীর থাকা, যেটা আমি শুনলাম সেটা অকাঠ্য, সেটা আমি বুঝতে পারছি না, সেটা আমার বোঝার প্রয়োজন আছে। শাস্ত্র বাক্য, মহাপুরুষদের বাক্যে দৃঢ় থাকা, তাদের বাক্যে পূর্ণ, এটাকে বলা হয় শ্রদ্ধা, বিশ্বাস, পূর্ণ বিশ্বাস, কোনো সন্দেহ না রাখা মনের মধ্যে। যদি সন্দেহ থাকে তাহলে জিজ্ঞেস করে নাও, সেখানে গিয়ে সন্দেহের নিরসন করো। মনের মধ্যে সন্দেহ রেখে নিজের কি বলে, নিজের যুক্তি লাগিও না, নিজের মনের যুক্তি লাগিও না। জিজ্ঞেস করো যে আমার এরকম মনে হচ্ছে, আমার মন এটা বলছে, এটা কি করে ঠিক হলো, তাহলে তিনি বলে দেবেন। বিভিন্ন ভাবে উদাহরণ দিয়ে তিনি তোমার সংশয়কে নিরসন করবেন, এটাকে বলা হয় শ্রদ্ধা। তারপরে সমাধান, আমি জেনে নিয়েছি যে আমার এইখানেই কল্যাণ হবে। আমায় কেউ বলেছেন তুমি এই রাস্তাটা ধরে থাকো, তুমি পৌঁছবেই যে এক জায়গায়, ব্যাস সমাধান হয়ে গেছে আমার, আমি আর অন্য কোথাও দেখছি না, রাস্তা তো অনেক আছে। কেউ এসে বললো দূর এই রাস্তায় তুই পড়ে আছিস, একদিন তুই এই রাস্তায় আয়, আবার আমি সেই রাস্তায় দৌড়লাম।
সবকিছু বুঝে শুনে সে একটা এক মহারাজ বলছেন না যে ওরে জীবনটা দেখ কি করবি ভেবে দেখ, এইরকম জীবনে কষ্টের মধ্যেই থাকবি, সারা জীবনটা কষ্টের মধ্যেই কাটাবি, না একটু শান্তিও পাবি, একটু সুখও পাবি, এটা একটা সুন্দর আনন্দের ভাব থাকবে তোর জীবনে, একটা স্যাটিসফ্যাকশন আসবে, একটা সন্তুষ্টি হবে তোর জীবনে, এরমটা চাস, কিরমটা চাস আগে ভেবে ভেবে দেখ। জীবনে এরকমই কষ্ট পেতে চাস, না জীবনে শান্তি পেতে চাস, আগে ভালো করে নিজে ভেবে দেখ বসে, দিয়ে তারপরে কিছু একটা কর। এইভাবে মনুষ্য জীবনটাকে নষ্ট করিস না, কারণ মনুষ্য জীবন পশু জীবন নয়, পশুরা এটা ভাবতে পারবে না, তাদের ভাবার ক্ষমতা নেই। আমার কথা বলছি না আমি, ভেবো না যেটা আমার কথা, এক মহাপুরুষ আমি প্রায় অনেকবারই দিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে এক মহাপুরুষের কথা, ভেবে চিনতে একটা কিছু সিদ্ধান্ত নেই, একটা একটা রাস্তা ধর, নয় ভক্তি মার্গ, নালে জ্ঞান মার্গ, নালে কর্ম মার্গ, নালে যোগ মার্গ, একটা কিছু ধর। আর এত সুলভ, এত সুলভ, ধরে কিছু একটা কর জীবনে, মনুষ্য জীবনটাকে নষ্ট করো না, কিছু একটা কর। এইভাবে প্রত্যেকটা দিন নষ্ট করিস না। কিছু একটা করো। এইটা বলাই সমাধান। সমাধান, আমি এইটা করব, ঠিক করেছি, ব্যাস। আমি কোথাও শুনেছি যে এইটি করলে আমি ঠিক রাস্তায় পৌঁছবো, ঠিক একদিন পাবো, এই মনুষ্য জীবন সার্থক করতে গেলে এটা করতে হবে, এটা আমাকে একজন বলেছেন, আমি সেইটার দিকে এগোচ্ছি, আমি সেইটা করছি, ব্যাস। একটাকে ধরলেই হবে, একটাকে ধরলেই হবে, বাকি সব আসবে আস্তে আস্তে, কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে সমাধান। আর কি? মুমুক্ষুত্ব, সবচেয়ে বড় জিনিস। প্রস্থানত্রয়ী পড়ার জন্য সব থেকে সম্পদ যেটা আহরণ করতে হয় সেটা হচ্ছে মুমুক্ষুত্ব। আমি মুক্তি চাই। তোমাদের সেই গল্পটা বলেছিলাম না, আজকেও এইসব করতে গিয়ে আমার শ্লোক হলো না। তোমাদের বলেছিলাম না গল্পটা, যে সেই এক রাষ্ট্রপতি গেছেন 15th আগস্টে বা 26 জানুয়ারিতে কোন এক জেলে, সেই জেলার বলেছেন আজকে একজন এমন মানুষ আসছেন, তোমরা রাষ্ট্রপতি আসছেন তোমাদের এখানে, সবাই শোনো। মৌমিতা নিশ্চয়ই শোনেনি, গল্পটা বহুদিন আগে বলেছিলাম। এই কি হলো, অভিমন্যুদা বেরিয়ে চলে গেল যে? আচ্ছা বেশ। তো জেলা একদিন রাষ্ট্রপতি আসবেন জেলে, তো জেলার বলেছেন রাষ্ট্রপতি আসবে, তোমাদের যা যার যা যা দরকার, যা চাই আজকে চাইলে নিশ্চয়ই পাবে, রাষ্ট্রপতি আসছেন যেহেতু তিনি সব গ্র্যান্ট করবেন বলেছেন। তো সবাই বললো আরে দেখি কি কি চাই, কি কি চাই। তো রাষ্ট্রপতি এসে জিজ্ঞেস করছেন, কারোর কারোর ভালো সাবান মাখতে ইচ্ছা করে, সে বললো আমার একটু ভালো সাবান চাই, যতদিন আমি জেলে আছি একটু ভালো সাবান হলে আমার খুব সুবিধা হয়। বলে হ্যাঁ পেয়ে গেলে, এই ওকে সাবান দিয়ে দিও যতদিন জেলে আছে। কেউ বললো আমার বাথরুমটা না এত নোংরা, আমার যেতে ইচ্ছা করে না, একটু বাথরুমটা পরিষ্কার, বলে এই ভালো করে বাথরুম যতদিনে থাকবে বাথরুম যেন একদম খুব চকাচক পরিষ্কার থাকে। বলে স্যার ব্রেকফাস্টটা যদি একটু ভালো পেতাম, ওই একই জিনিস খেতে খেতে পাগল হয়ে যাচ্ছে, এই ব্রেকফাস্ট ভালো এর জন্য, ঠিক আছে। যে যা চাইছে, ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, এই একই ড্রেস কাঁচা হয় না, ভালো করে কেচে দিও। আমি একদিন ঘুরতে চাই মার্কেটে, মলে যেতে চাই, বলে হ্যাঁ তাহলে একদিন ছেড়ে দেবে, প্রত্যেক সপ্তাহে একদিনে মলে যাবে, ঘুরে আসবে। এরকম ভাবে যে যা চাইছে, সবাই দেখে অবাক, বলে যা চাইছি তাই, বলছি তো অদ্ভুত জিনিস, বলে হ্যাঁ তোমরা যা চাইবে। তখন একজন চুপচাপ বসেছিল, কারণ সে গীতা ক্লাস করে এসেছিল আর কি, তারপর ক্রাইম করেছিল, দিয়ে গেছিল আর কি। সে বলে তোমার কি চাই? বলে আমার যা চাই আপনি দেবেন। বলে হ্যাঁ সেটারই তো আমি কথা দিয়েছি, আমার যা চাই, তোমাদের যা চাই তাই পাবে। বলে আমার এই জেল থেকে মুক্তি চাই। বলে গ্র্যান্টেড, সই করে দিলেন রাষ্ট্রপতি মহোদয়। সবাই বললো হ্যাঁ
এটাও চাওয়া যেত নাকি? বলে আরে আমরা তো ভেবেছিলাম এই জেলে থেকে কিছু চাইতে, জেল থেকে মুক্তিও চাওয়া যেত এবং সেটা পাওয়া যেত। বলে হ্যাঁ পাওয়া যেত, তোমাদের বলেছিলাম যা চাইবে তাই পাবে। বলে আরে বাস, আসল জিনিস তো ইয়ে বাজি মেরে নিয়ে গেল। যদি জেলের বাইরে যায় সে তো প্রত্যেক দিন মল দেখতে পাবে, প্রত্যেক দিন ভালো সাবান কিনতে পারবে, প্রত্যেক দিন তার ভালো বাথরুমে সে চান করতে পারবে, ব্রেকফাস্ট সে যা নিজের মতো খেতে পারবে। বাইরে গেলে তো সবই পাবে যা আমরা চাইছিলাম একটা একটা করে। তো বলে এখন, বলে এখন আর কিছু করার নেই। এইটাকেই বলে চিড়িয়া চুগবেই ক্ষেত। আমাদের ভগবান ৮৪ লক্ষে জনির মধ্যে মনুষ্য জনিও ঠিক এই কারণেই দিয়েছেন। এই গল্পটা খুব সুন্দর করে মাথায় রেখো, খুব সুন্দর একটা গল্প। আমরা কি করছি, এই মনুষ্য শরীরে এসেও সেই ইন্দ্রিয় ভোগ সুখের জন্যই সব চেয়ে যাচ্ছি। আমাদের যত কর্মচেষ্টা দেখো, একটাই কারণ, ইন্দ্রিয়কে কত সুন্দর করে ভোগ দেওয়া যায়, কত সুন্দর করে একটা বস্ত্র পাওয়া যায়, কত সুন্দর খাবার পাওয়া যায়, কত সুন্দর দেখার জিনিস পাওয়া যায়। আমাকে আমার অপরাধ নিও না, কিন্তু কি করি বলো, আমি দেখলাম চলে গেল, মানে আমার আমার অত পছন্দের মানুষ সব, তারা শুনতে চাইলো না কথা। কিন্তু ডিপিতে দেখছি তার তার খুব খুব একটা দারুণ জিনিস পজেস করেছে, কোনো বস্তু বিষয়, সেটি নিয়ে তার ডিপিতে ছবি। নো নো, ব্রেন লাগাতে যেও না, ডোন্ট ট্রাই টু পুট ইউর ব্রেন অন ইট। আমি বলছি যে বিষয়ের আসক্তি দেখো তাকে সৎসঙ্গ ছাড়িয়ে দিল। আমার ইন্দ্রিয় কত সুন্দরভাবে থাকতে চায়, সেই চেষ্টা আমরা সকাল থেকে রাত পর্যন্ত করে যাচ্ছি। অথচ এই যে মনুষ্য শরীর আমার মুক্তির দ্বার, আমাকে যেটা যারা বলছে তার কথা আমি শুনছি না, কারণ আমার ইন্দ্রিয় ভোগ প্রবণতা এত প্রবল, এত প্রবল, যে আমি এই বাকি কথাগুলো শুনছি না। কি করবে বলো, কে আনবে, কে নিয়ে যাবে তোমাকে? তোমাকে তো খোলা ছুট দিয়েছে জেলা, যে তুমি যা চাও তাই পাবে, কিন্তু তুমি তো চাইছো না। তুমি তো মুক্তি চাইছো না, মুমুক্ষুত্ব নেই আমাদের মধ্যে। বরং মুমুক্ষুত্ব ভাবতে গেলে ভয় খেয়ে যায়। এই মুমুক্ষুত্ব ভাবলে গেলে সব, এই সব ছুটে যাবে, সংসার ছুটে যাবে, বিষয় ছুটে যাবে, পরিবার ছুটে যাবে। আরে তো এমনিতেও ছুটবে, এই জ্ঞান নেই আমাদের, নেই, এই জ্ঞানটাই নেই, এই বোধটাই নেই। হুম, এই মনুষ্য শরীর একমাত্র মুক্তির দ্বার। তাই মহাপুরুষরা বলছেন, তাই শাস্ত্র বলছেন চেঁচিয়ে চেঁচিয়ে, তাই গুরুবর্গ বলছেন চেঁচিয়ে চেঁচিয়ে, যে মনুষ্য শরীরের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ভগবৎ প্রাপ্তি, আত্মচিন্তন, আত্মা যে, তুমি যে, তাকে উপলব্ধি করা, আত্মজ্ঞান প্রাপ্তি, ভগবৎ প্রাপ্তি, ভগবৎ ভক্তি প্রাপ্তি, প্রেম প্রাপ্তি, এটা একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। বাকি সবকিছু গৌণ হওয়া উচিত। উদ্দেশ্য যে হবে না তা নয়, হোক, সংসারে থাকো, কিন্তু সেগুলো গৌণ করে তার মাঝখানে আমি কিভাবে আমার আসল কাজটা করতে পারি। কাঁচা ড্রাইভার হয়েও না, পাকা ড্রাইভার হওয়ার চেষ্টা করো। দেখো পাকা ড্রাইভার যে হয়, সে কিন্তু যখন প্রথম প্রথম তুমি ড্রাইভিং শিখতে যাবে, দেখবে দেখবে তুমি স্টিয়ারিং এর দিকে খেয়াল রাখছো, ক্লাচের দিকে মন যাচ্ছে, হ্যাঁ, তোমার রাস্তার দিকে মন, তোমাকে যে শেখায় সেগুলো, এই এসব ছাড়, রাস্তার দিকে মন দে, রাস্তার দিকে মন দে। যে পাকা ড্রাইভার সে কিন্তু এগুলো, যে এগুলো কিচ্ছু দেখছে না, দেখো সে রাস্তার দিকে মন দিয়ে আছে। এইটা হচ্ছে যে কৃষ্ণ ভজে সে বড় চতুর।
এরই মধ্যে, এই 24 ঘন্টার মধ্যে, এই সংসারের মধ্যেই কেউ বাজি মেরে নিয়ে যাচ্ছে, বলছে আমি তো সংসারী, কেউ বলছে আমি তো ত্যাগী, কেউ বলছে আমি তো বৈরাগী। সব মিথ্যা। না তুমি সংসারী, না তুমি বৈরাগী, না তুমি সন্ন্যাসী, সব মিথ্যা। তুমি ভগবানের আর ভগবান তোমার, এই কি সত্যি। যে তুমি যে স্থিতিতেই থাকো না কেন, সেইটাকে উপলব্ধি করে নাও থাকতে থাকতে। তাই জন্য বলেছি, সেদিন বললাম না যে আমার সময় খুব কম, তোমাদের সময় অনেক আছে, আমার সময় খুব কম। এটাকে বারবার উপলব্ধি করো, কাজ করে নাও, কাজ করে নাও যতটা তাড়াতাড়ি। তুমি বলবে যে দূর, আজকেও শ্লোক হলো না, 42 মিনিট হয়ে গেল। না, এই শ্লোকটাতে ওটাই আছে যা বললাম এতক্ষণ। পঞ্চম শ্লোক, দেখো, দেখে নাও, শুধু মানেটা বললেই বুঝতে পেরে যাবে। দাও পিয়ালিমা দাও। শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের পঞ্চম শ্লোক। জয় গুরু, জয় গুরু। এরম ভাবে যদি কেউ বলে, তাহলে কার ক্লাস, কেন এই ক্লাসে আসবে লোকে বলো তো? তোমরা যে আসছো এই জন্য তোমাদের শ্রীচরণের ধুলি নেওয়ার যোগ্য আমি। আমারও সেই স্থিতি বিন্দু মাত্র নেই। তোমরা অশেষ অশেষ মহান, তাই জন্য তোমরা এই কথাগুলো শুনছো সেখানে। উদ্ধরেদাত্মনাত্মানম, উদ্ধরেদাত্মনাত্মানম, নাত্মানাবসাদয়েৎ, নাত্মানাবসাদয়েৎ, আত্মৈব হ্যাত্মানবন্ধুঃ, আত্মৈব হ্যাত্মনো বন্ধুঃ, আত্মৈব রিপুরাত্মনঃ, আত্মৈব রিপুরাত্মনঃ, উদ্ধরেদাত্মনাত্মানম, নাত্মানমবসাদয়েৎ, আত্মৈব হ্যাত্মানবন্ধুঃ, আত্মৈব রিপুরাত্মনঃ। আত্মনা, নিজের দ্বারা, আত্মনাম উদ্ধরেত, নিজেকে উদ্ধার করতে হবে। আত্মানম, নিজের, ন অবসাদয়েৎ, পতন যেন না হয়ে যায় বা না করা হয়। হি, কারণ, আত্মা এব, নিজেই, আত্মনাহ বন্ধু, নিজের বন্ধু, আত্মা এব, নিজেই, আত্মনাহ রিপুহু, নিজের শত্রু। নিজের দ্বারা নিজেকে উদ্ধার করতে হবে, নিজের পতন যেন না করা হয়, কারণ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। কি বললাম এতক্ষণ? দেখো, বহুদিন আগে এই দাসের এক চিন্তন এসেছিল যে গুরু আশ্রিত জন যারা, গুরুদেবের আশ্রিত জন যারা, তারা যতক্ষণ নিজের গুরুত্ব না বুঝবেন ততক্ষণ গুরুদেবেরও গুরুত্ব বুঝতে পারবেন না। সিদ্ধান্তটা, এই সিদ্ধান্ত। নিজের গুরুত্ব মানে কি, কে আমি, আমি এই শরীর নই, শরীরের গুরুত্ব নয়, নিজে, সেই নিজের গুরুত্ব আগে যে বুঝবে, সেই বুঝবে যে আমি যাকে পেয়েছি তাকে আরো জড়িয়ে ধরি। আমি বুঝিনি সারটা কি। গুরুত্বের, গুরুর গুরুত্ব ততক্ষণ বুঝতে পারবেন না বা পারবে না কেউ, সে যদি নিজের গুরুত্বটাকে ঠিক ঠিক না বোঝে। কিসের গুরুত্ব?
স্ত্রীর গুরুত্ব নয়, পতির গুরুত্ব নয়, পুত্রের গুরুত্ব নয়, কন্যার গুরুত্ব নয়, মানে কোনো পদের গুরুত্ব নয়, শরীরের গুরুত্ব নয়, শরীর যে রূপে আছে, যে সম্পর্কে আছে তার গুরুত্ব নয়, আমার গুরুত্ব কেউ বোঝে না, এইটা নয়, এটা কাঁচা গুরুত্ব, কাঁচা আমি। এটা নয়, পাকা আমির গুরুত্ব বোঝো। যেদিন পাকা আমির গুরুত্ব বুঝবে, সেদিন গুরুবর্গের গুরুত্ব বুঝবে, সেদিন গুরু প্রকাশ হবেন তোমার কাছে। ততদিন গুরুকেও মনে হবে যেন তিনি রক্তে মাংসেরই একটা শরীর। তারও কখনো কখনো দোষ ধরতে ইচ্ছা করবে। কি অর্ঘ্য বাবা, উদাহরণ পাওয়া যায় কি পাওয়া যায় না? উদাহরণ পাওয়া যায়। হ্যাঁ, গুরুদেব এরম না করলেই পারতেন, বা গুরুদেবের এরম করা উচিত ছিল। শিষ্য বলছেন, দেখো, তার মানে তার স্থিতি হচ্ছে, বুঝতে হয় যে কাঁচা আমিতে স্থিতি। তিনি গুরুকে শরীর ভাবছেন। গুরু এরম করলেন না, ওর এত দোষ, তাতেও গুরুদেব তার সাথে কত ভালো করে কথা বললো, আমি এত ভালো, আমাকে পাত্তা দিলেন না। প্র্যাকটিক্যাল মানে একদম বাস্তবিক মানসিক স্থিতি তোমাদের বলছি। কারণ কি, তার নিজের মধ্যে সেই চিন্তনই হয়নি, সে নিজেকে শরীর ভাবে, তাই জন্য সে গুরুকেও চিনতে পারেনি। তো গুরুকে চিনতে গেলে নিজের গুরুত্বকে বুঝো আগে, কারণ তোমার মধ্যেই ওই গুরু বর্তমান। গুরুদেব কি করেন, মন্ত্র দ্বারা সেই গুরুকেই ওপরে তোলেন, সেই গুরুকেই তিনি প্রকাশ করান। সেই মন্ত্র যদি নিষ্ঠার সাথে জপ করতে পারো, দেখবে নিজের গুরুত্ব, আসল নিজের, আসল যে আমি, যে পাকা আমি, তাকে চিনতে পারবে, তারপর তার গুরুত্ব বাড়বে। তখন মনে হবে যে আমি যে সমস্ত কাজে কাজে আমার সময় যাচ্ছে, সেগুলো আমার কাজ নয়। তখন নিজের কি আসল কাজ সেটা বুঝতে পারবে, তখন গুরুকে চেনা যায়। আস্তে আস্তে গুরু তখন, গুরুকে তো চেনা যায় না, আস্তে আস্তে গুরু তখন তোমার মনের হৃদয়ে তিনি প্রকট হন, গুরুতত্ত্ব প্রকট হতে থাকে। তখন তুমি ঠিক ঠিক শিষ্যত্ব পাও। তো এখানে কি বলছে, নিজের দ্বারা নিজেকে উদ্ধার করতে হবে, মানে কি, গুরুদেব তো তোমাকে বীজ দিলেন, বীজ মন্ত্র দান করলেন। গুরুদেব মানে কোনো শরীর নয়, আমি এই যে সৎসঙ্গে এসে রাধেশ্যাম নাম পেয়েছি, আমি তো না করতেও পারতাম, আমি তো এই জায়গায় নাও আসতে পারতাম, যার সঙ্গে সম্পর্ক হয়ে আমি আজকে সৎসঙ্গে নাও আসতে পারতাম। বিচার করে দেখো। তো সেইটা যখন পেলাম, সেটাকে এবার নারিশ করতে হয়। কোনো একটা বীজ যখন কোথাও পুঁতে দেয়া হলো, সেটা যদি সেইভাবেই ছেড়ে দেয়া হয়, তাহলে তার বৃদ্ধি হবে কি? সে কি তার কি অঙ্কুরোদ্গম হবে? হবে না। তাকে তাই জন্য জল দিতে হয়, রোদ দিতে হয়, তাকে পরিচর্যা করতে হয়, শ্রদ্ধা দ্বারা, অভ্যাস দ্বারা। তারপরে তাকে বেড়া দিতে হয়। বেড়া কি জানো? গুরু যে বলেন না, যে গুরুদেব বলেন এইটা করো না গো, যেমন ধরো কোনো একটা আমি কোনো একটা ওষুধ খাচ্ছি, আমি খুব সর্দি কাশি হয়েছে, প্রচন্ড সর্দি জমে গেছে বুকে, আমি ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু বলেন এখন 15 দিন কিন্তু একদম ঠান্ডা জল খাবে না, যত গরমই হোক না কেন, তার সাথে সাথে অ্যান্টিবায়োটিক খেতে হবে, নাহলে কিন্তু টিবি হয়ে যাবে। একদম ঠান্ডা জল খাওয়া যাবে না, কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, তারপরে কি জানো,
কি আইসক্রিম খাওয়া যাবে না, কোনো বিয়ে বাড়িতে গিয়ে আইসক্রিম কিন্তু ছুলে হবে না। হ্যাঁ, তো এগুলো কি বলে, তার সাথে ওষুধ তো খেতেই হবে। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বেড়া দেওয়া, বেড়া। এগুলো হচ্ছে বেড়া দেওয়া। যে ভক্তি নাম জপ করতে করতে, গুরু মন্ত্র জপতে জপতে যেটুকু ভক্তি একটুখানি মনের মধ্যে যাচ্ছে, সেই বেড়া আমাকে কে খেয়ে নিচ্ছে? আমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, এই সমস্ত চোর এসে, এই সমস্ত ছাগল এসে সেই ভক্তি বীজটাকে ছোট্ট উদ্গম হচ্ছে, খেয়ে নিচ্ছে। সংসারে আমার বিভিন্ন ওই যে আমি একজনকে বলছিলাম, এই হবে না, না ইয়ে করতে হবে, অনেক দিন হয়ে গেল, এবার তো ছাড়ো। বলে কি করে ছাড়বো? পরিবার সব বলছে না ছাড়বে না, আত্মীয়রা বলছে না ছাড়া যাবে না। তার মানে আত্মীয়রা হচ্ছে ওই আমার আমার অপরাধ নিও না, আমার অপরাধ নিও না, আত্মীয়রা নয়, আমার আসক্তি আত্মীয়দের প্রতি। এই জন্য বেড়া দিতে হয়, কারণ আমরা বেড়া দিই না, না তাই জন্য আমাদের মধ্যে একটুখানি ভক্তি জাগে, আবার সেগুলো এসে খেয়ে নিয়ে যায় কেউ না কেউ। তো বলি তাহলে তো কই হচ্ছে না, তো এতদিন ধরে জপছি, এতদিন ধরে নাম করছি, কই আমার মধ্যে তো হচ্ছে না। কি করে হবে? আমি যদি অ্যান্টিবায়োটিকও খাই, তার সাথে যদি আইসক্রিমও খাই, ঠান্ডা জলও খাই, কোল্ড ড্রিঙ্কসও খাই, তাহলে কি বাঁচাবে আমায়? আশা করি তোমার এই যে তাহলে নিজের, এই দেখো নিজে একটু জল দিতে হয়, হ্যাঁ, তাহলে নিজের দ্বারা নিজেকে উদ্ধার করতে হবে। এখানে আত্মা মানে মনের কথা বলছে, কারণ আমার মন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এটা খেয়ে নি, ওটা দেখে নি, ওর সাথে একবার কথা বলে নি, ওর সাথে খানিকটা সময় কাটিয়ে আসি, এই বিয়ে বাড়িতে চলে যাই, ওই পৈতে বাড়িতে যেতে হবে, তার নাম না জ্বললে হবে। আজকে ঠিক আছে গোপাল সহস্রনাম না করলে আমাকে ওখানে যেতে হবে, নাহলে ওরা যদি খারাপ ভাবে। সমাজ বলে একটা জিনিস আছে, কোন মানা কিয়া? अरे भाई माना कौन किया? जाओ ना, कौन माना किया? हम बोलेंगे कि मत जाओ, छोड़ दो सब, घर में बैठे আমি হরি বল, আমি বলছি মা করো না, ঘরে বসে থাকো না, না, কিন্তু যেটুকু আমি নিয়ম নিয়েছি, একটা ছোট্ট নিয়ম নিয়েছি, সেই নিয়মটা তো পুরো করি। সবকিছু আছে, আমাকে যেতেই হবে, তাহলে আগে আগে করে নি কেন? সবার মাঝখানে একটু একান্তে হয়ে যাওয়া যায় না? হওয়া যায়, চেষ্টা করলেই হওয়া যায়। একটু ছোট উঠে আমি একটু হেঁটে আসছি রে, আরে আমি যাচ্ছি, আরে না তুই বস না একটু, আমি চলে গেলাম। কেন? আমার গোপাল সহস্রনাম হয়ে যাবে 15 মিনিট ঘুরে এলে। কোথায় গেছিলি? এই একটু ঘুরতে গেছিলাম। চতুর হতে হবে বাবা, বাকি লাভে আমি খুব চতুর, আর এই লাভে কেন নই? এই লাভে কেন নই? কারণ আমি জানি না যে এটাই আসল লাভ, আমার এটাকেই চাই। আমি জানি না, আমি গুরুত্ব দিইনি, আমি বাকি সবেতে গুরুত্ব দিচ্ছি, আমার ভজনে গুরুত্ব নেই। আমি বলছি না, গুরুদেব বলছেন, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি বলছেন যে আমাদের বাকি সবেতে গুরুত্ব আছে, ভজনে গুরুত্ব নেই। ভজনে দারুণ গুরুত্ব, কিন্তু ভজনে গুরুত্ব নেই। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ভজন, হরি ভজন, একমাত্র উদ্দেশ্য গুরুদেব বলছেন। হরি ভজন ছাড়া আর কোনো উদ্দেশ্যই, লক্ষ্যই হওয়া উচিত নয় মনুষ্য জীবনের। এবং সেটা কখন? বুড়ো বয়সে নয়। হ্যাঁ, বয়স হয়ে গেলে হয় না, বয়স হয়ে গেলে পারবে না। যুবৈব ধর্মশীল স্যাৎ কৌমারম আচরৎ প্রাজ্ঞ, কৌমার বয়স থেকে করতে হবে। বুড়ো বয়সে কোনো দিন কেউ পারেনি। কেউ যারা বলছে বুড়ো বয়সে, তাদেরকে যে বলতো, তো তুমি ভজন করো, তুমি ঠাকুরের সঙ্গে থাকো, দাদু দিদিমা যারা বলছে এই এখন এইসবের বয়স, তাহলে তুমি বলো দিদিমা তুমি কতক্ষণ থাকো? যারা বলছে এখন তো এটার বয়স নয়, অনেকেই মাথা নাড়ছে, আমি জানি তাদের, তাদেরকে বলে তুমি করো, তোমার তো এইসব বয়স পেরিয়ে গিয়ে অনেকটা এগিয়ে গেছে, তুমি করো ভজন, তোমার বয়স আছে।
এই যে যাকে বলছো না করতে, আর তোমার বয়সের মাধ্যমে, এই যে বয়সে কি কেউ যায় না? সবার গ্যারেন্টি আছে এই পর্যন্ত থাকবে সে? গ্যারেন্টি দিতে পারবে? তুমি বলছো এখন করতে হবে না, যখন বয়স আসবে তখন করতে হবে। কোনটা বয়স? কালকের কোনো ঠিক নেই। হরি ওম। क्या करे, इसी में लिखा है, मेरा नहीं है। নিজের দ্বারা নিজেকে উদ্ধার করতে হবে, নিজের পতন যেন না করা হয়, কারণ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। আমিই আমার বন্ধু হতে পারি ওই যে যদি পালিয়ে যাই একটু একটু করে, আর আমিই আমার শত্রু হতে পারে যদি সবার সাথে গুলমিলে থাকি। আমার খুব ভালো লাগছে পরনিন্দা, পরচর্চা, সংসারের ভোগ, খুব ভালো লাগছে। আমিই আমার শত্রু, অন্য কেউ না। কাউকে দিকে আঙুল তুলবে না, ওদের জন্য আমার হচ্ছে না, এটা হতেই পারে না। এটা আমার ক্লীবতা। আমি চাইছি ভোগ করতে ভেতর থেকে, দেখো, তাই জন্য আমি অন্যকে দেখাচ্ছি। আমি তো চাই গো ছেড়ে দিতে, কিন্তু কি করি বলো, সংসারে তো আরো কয়েকজন আছে। এইসব ক্লীবতা। যুগৈব ধর্মশীল। হরি ওম তৎসৎ। তাহলে নিজেকে উদ্ধার করতে হবে। তুমি কিভাবে সুন্দর করে সব পাশ কাটিয়ে সৎসঙ্গ করবে, তুমি সবার মন রেখে কিভাবে নিজের কাজটা গুছিয়ে নেবে, তুমি সবার কে আনন্দ দিয়ে কিভাবে আসল কাজটি করে নেবে, সেটা কিন্তু তোমাকেই ভাবতে হবে। তোমার পরিস্থিতিতে তোমাকেই ভাবতে হবে। পরিস্থিতির দাস কেন তুমি হতে যাবে? যে আমার পরিস্থিতি ওর, তার মানে তুমি পরিস্থিতির দাস হয়ে যাচ্ছ, দাসী হয়ে যাচ্ছ। তা তুমি নিজেকে এত ছোট ভাবছো কেন? ওর মধ্যেই সমুদ্রে গিয়ে বলবে যে না, যতক্ষণ না ঢেউ থামছে না ততক্ষণ চান করব না। সমুদ্রের ঢেউ থামবে না, আর চানও হবে না। সংসার তো তাই। তোমার প্রারব্ধ বশে তুমি যেমনটি পেয়েছো তার মধ্যেই তোমায় করে নিতে হবে। এইসব ঢেউ স্বরূপ। আর তার মধ্যে করা যায় কি যায় না, এটা নিজেকে জিজ্ঞেস করো, তাহলেই বুঝতে পারবে যে আমি এতদিন নিজেকে চিটিং করছিলাম। করা যায়। যার যেমন অবস্থাই হোক না কেন, প্রত্যেকের একটা সময় থাকে, সময় সবাই পায়। সেই সময়টা নিজেকে দাও। জয় জয় শ্রী রাধে, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, जय जय परमहंस श्री श्री राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। भज गुरु हेमंत देव, राधे श्याम, जप हरे कृष्ण, हरे जय गुरु राधे। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। সবাই ভালো থেকো। এই কয়েকদিন ধরেই ভাবছিলাম সর্ষেদা যে সার্থকের সাথে কথা হচ্ছে না, ও আবার রেগে যাবে আমার উপরে। হ্যাঁ, ওই দেখো এসছে, বলছে আমাকে ডাকছে না যেটু। কি বলছো? আমি তো বাকি। আমি তো বাকি, তাই তো, বলো বলো। জয়গুরু রাধেশ্যাম বলো। জয়গুরু আদেশ শ্যামলা। তিনটে নিচে করো, তিনটে নিচে করো। কি নিচে করবো তুমি বলো এটা না। নিচে করো, এইটা ওটা নিচে হবে না, তুমি বলো না। হবে।
হবে না? তুমি ঠিক হবে। তুমি একবারটি বলে দাও গীতার শ্লোকটা একবারটি বলে দাও। আচ্ছা বলো বলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বলো বলো। সমবেত যুযুৎসবা। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম এই বৈভব ব্রহ্ম টেনে দেখা। তস্मै শ্রী গুরুবে নমঃ ভেরি গুড। তারপরে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ বাহ বাহ বাহ। তারপরে वसुदेवं দেবং सुतं সুতং দেবং कंसचारिणमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। ভেরি গুড ভেরি গুড। বৈভব হাততালি দাও, বৈভব হাততালি দাও। কি সুন্দর বলেছে দেখো তোমার বন্ধু। হ্যাঁ বাহ বাহ বাহ। ওই দেখো তোমার বন্ধু বৈভব, বৈভব ও শুনলো দেখো কত হাততালি দিচ্ছে তোমার জন্য। আমার কোথায় পড়ে কোথায় ওই ও কবিতার কাছে না গো, ওর ও বাড়ি কোথায় পড়ে রে মৌমিতা? হ্যাপি দিচ্ছে কেন? জয়গুরু রাধেশ্যাম হ্যাঁ বল মা। এবারে ওই দিল্লি পাবলিক স্কুলে ভর্তি হয়েছে, এখনো স্কুল শুরু ও হয়নি। ডিপিএস এ ভর্তি হয়েছে, ও দিল্লি পাবলিক স্কুলে। ডিপিএস। ও দেখেছো? তোমার মতনই, তোমারই ফ্রেন্ড তাহলে। হ্যাঁ তোমার মতোই ও ভর্তি হয়েছে স্কুলে। আমি সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হয়েছি। ও ভেরি গুড ভেরি গুড। সেন্ট জেভিয়ার স্কুল, দারুণ ব্যাপার। খুব মাঠটা দেখেছি অনেক বড় ছিল। ও আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আর তুমি কবিতা শিখলে, নতুন কিছু কবিতা শিখলে? না যা, হ্যাঁ, শিখেছি। শিখেছি বেশ ভালো থেকো ভালো থেকো, খুব ভালো থেকো। হাঁটা শিখেছি হাঁটার। হাঁটার? ওটা তো তুমি এখনো শিখোনি। হুম বলো না, ওটা তো তুমি এখনো শিখোনি। ওটা এখনো শিখিনি। আচ্ছা, ওটা শিখে কিন্তু বলতে হবে, আমাদের শোনাতে হবে। হ্যাঁ ঠিক আছে বলো। ঠিক আছে। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ মৌমিতা, আমার কিছু বলছিলি, তুই হাত তুলেছিলি। আচ্ছা, যারা যারা লেফট হতে চাও তারা লেফট হয়ে যাও প্লিজ। হ্যাঁ মৌমিতা, আমার কিছু বলছিলি? বলছি জয়গুরু রাধেশ্যাম, আজকে দাদা নাইট ডিউটি আছে? আজকে নাইট ডিউটি নেই মা, বল। তাহলে আমি আবার কল করতাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে করিস। বেশ, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। টাটা।